11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ ইসলামী 8টি দল। মতিঝিল থেকে যমুনা অভিমুখে পদযাত্রা থেকে গণভোটের দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনের জন্য লিভিং প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও তার। একই দাবিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে এ মাসের মধ্যে গণভোটের আয়োজনের দাবিতে জামায়াত, চরমোনাই ও খেলাফত সহ 5 দলের উদ্যোগে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয়। সকাল 11টায় পল্টন মোড়ে এই কর্মসূচি শুরু হয়। এতে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় তারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট প্রসঙ্গে সরকার কালক্ষেপণ করে বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন। তবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাঠে থাকার রাজনৈতিক দলগুলো মনে করে প্রয়োজনে নির্বাচন 2 মাস পিছিয়ে আগে গণভোটের আয়োজন করা প্রয়োজন। কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। আগামী 11 তারিখ হবে আগেই গণভোটের দাবি আদায়ের 11। দর্শক, পদযাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছেন, এবং আমরা যতটুকু সংবাদে বলছিলাম যে যমুনা অভিমুখে যাওয়ার পথে এই রাজনৈতিক দলগুলোর যে পদযাত্রা হচ্ছে তা আটকে দেওয়া হয়েছিল। এখন আসলে সেখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সর্বশেষ খবর, কিছুক্ষণ আগেই কিন্তু তাদের যে কর্মসূচি ছিল যমুনা অভিমুখে পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। যে 8 দলের নেতারা প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে উপদেষ্টা আদিলুর রহমানের কাছে তারা স্মারকলিপি জমা দেন জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে। এর পাশাপাশি তাদের মোট এই যে 5টি দাবি ছিল, এই 5টি দাবি সম্পর্কে স্মারকলিপি তারা দিয়েছেন এবং তারা সেখানে যে কথা বলেছেন যে তারা এই দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চান এবং প্রয়োজনে সরকারকে আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে ঐকমত্য তৈরির উদ্দেশ্যে যে কোনো রকম কর্মসূচির জন্য তারা বলেছেন যে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য বলার পাশাপাশি তারা ঘোষণা দিয়েছেন যে 11 তারিখের মধ্যে যদি তাদের কর্মসূচি বাস্তবায়ন করা না হয়, তারা যে দাবি জানিয়েছেন বাস্তবায়ন করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগেই বলছিলেন যে 8টি দলের যে সমানে 8টি দল আজকের এই কর্মসূচি দেখেছে, তারা কিন্তু 11 নভেম্বর তারা ঢাকা চলো কর্মসূচি এবং ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং এই মহাসমাবেশের আগেই তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ মোট যে 5টি দাবি রয়েছে সেই দাবিগুলোকে বাস্তবায়ন করতে হবে। এই 2টি দাবি ছাড়াও আর যে দাবিগুলো ছিল তার মধ্যে ছিল আরপিও সংশোধন বাতিল করা যাবে না, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সাথে যে দলগুলো ছিল তাদেরকে নিষিদ্ধ করার দাবি রয়েছে, সংসদে পিআর পদ্ধতির দাবি রয়েছে। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এবং 11 তারিখের আগে যেন এই নিয়ে উদ্যোগ নেওয়া হয় তারা কিন্তু সেই দাবিও জানিয়েছেন। কিছুক্ষণ আগে মিয়া গোলাম পরোয়ার কিন্তু তাদেরকে এই যে স্মারকলিপি দিয়ে এসে এই মৎস্য ভবনের সামনে অস্থায়ী স্টেজে উঠে তিনি যে কথা বলেছেন যে উপদেষ্টা দেশের যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে, যারা বাধা দিচ্ছে তাদেরকে রুখে দেবে জনগণ, আর দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে সেই লক্ষ্যে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও কিন্তু তিনি জানিয়েছেন। এর আগে অন্যান্য যে দলের নেতারা ছিলেন তারাও কিন্তু একই দাবি জানিয়েছেন, পাশাপাশি বলেছেন নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ এবং গণভোট হতে হবে। ধন্যবাদ মাইনুল মারুফ। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে 8টি দল, ইসলামী যে দল, তারা ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেছে 11 নভেম্বর এবং তার আগে আজকের দিনে তাদের যে কর্মসূচিগুলো ছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আমাদের সাথে এতক্ষণ।